শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিবতী মায়েরা, আপনারা সকলে জানেন যে প্রয়াগরাজে যেখানে ত্রিবেণী সঙ্গমে হাজার হাজার লক্ষ লক্ষ শুধু ভক্ত নয়, সমস্ত দেবলোক, ঋষিলোক, গন্ধর্বলোক এবং আপনাদের মতো অনুরাগী ভক্ত, লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ মকর সংক্রান্তি থেকে ওখানে শুরু হয়েছে। আগামীকালও রয়েছে স্নানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, যেখানে ভগবান শ্রী বিষ্ণুর চরণোদক হচ্ছে মা গঙ্গা। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিত্বা শিরসা ধারেম্যহম। যদি কেউ কালকের দিনে গঙ্গায় স্নান করে গঙ্গার জল ঔষধি রূপে চিন্তা করে যদি কেউ গ্রহণ করতে পারেন, সেবা করতে পারেন, আপনার ব্যাধি চিরকালের মতো চলে যাবে। আমার কথা নয়, আমি বানিয়ে বলছি। ভগবান বিষ্ণুর চরণোদক পান করার যে মন্ত্র, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিত্বা শিরসা ধারেম্যহম, পান করে হাতটা মাথায় রাখা, বলে অকালে মৃত্যু রোধ করে এবং সর্বব্যাধি বিনাশনং, সমস্ত ব্যাধি দূর হয়ে যায়। এই যে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক জ্বালা, এই ত্রিতাপ জ্বালা, তার মধ্যে একটা জ্বালা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক। আপনারা সকলে জানেন যে তিনটে জ্বালার মধ্যে আমরা কেউ না কেউ বিভিন্ন জ্বালায় জর্জরিত। এই জ্বালা আর ভগবানের ভজন দুটো জিনিস আলাদা বাবা। যদি ভগবানকে দেখতে চান তাহলে ভগবানই প্রথমে এলেন কংসের কারাগারে। কারাগার যেখানে একটা অসহনীয় অসহ্যকর ব্যাপার, জেলে। ভগবান এলেন জেলে। এখানেও ভগবানের জেলে এসেও শান্তি নেই। রাতারাতি বাবার মাথায় চেপে চলে গেলেন যমুনার ওপারে নন্দালয়ে। ভাবলেন যে ছেলেকে একটা সেফটি জায়গায়, একটা নিরাপদ জায়গায় ছেলেকে রেখে দিয়ে এলেন। মাত্র একদিন, দুদিন, 5 দিন যেতে না যেতে মাত্র 6 দিন বয়সে দুরাচারী কংস পাঠালেন কাকে না, পুতনা রাক্ষসীকে পাঠালেন। তারপরে অগাসুর, বকাসুর, শকটাসুর 11 বছর বয়সে বৃন্দাবন থেকে চলে গেলেন কোথায় না, মথুরায় মামা কংসের ধনুষ যজ্ঞে কংসকে বিনাশ করলেন। যদি জীবনটাকে একটু ভালো করে বিছিয়ে দেখেন তাহলে ভগবানও কোথাও এত স্বাচ্ছন্দ্যে জীবনটাকে নির্বাপন করেননি, কাটাননি বাবা। ভগবান রামচন্দ্র যে আগামীকাল সকালবেলায় তার রাজ্য অভিষেক হবে, রাজা রাম তিনি রাজ্যার সিংহাসনে বসবেন, তাকে চলে যেতে হলো কবে না, ঠিক তার আগের দিন 14 বছরের জন্য বনবাস পাঠিয়ে দেওয়া হলো। বনবাসে ভাবলেন বনে জঙ্গলে একটু আনন্দে থাকবো, ওখানে কত রাক্ষসী, কত শত্রুর সঙ্গে মোকাবিলা করতে 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 তারপরেই তো সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন রাবণ। ইঙ্গিতটা কি দিচ্ছেন না, আমাদের জীবনে দুঃখ থাকবে, জ্বালা থাকবে, ব্যথা থাকবে, যন্ত্রণা থাকবে। এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের নাম নয় বাবা। কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মুক্তি হয়। হরিদাস ঠাকুর বললেন এই 2 নামের ফল কভু নয়, কৃষ্ণ নাম হইতে কৃষ্ণে প্রেম উপজয়। মীরাবাই কোনোদিন ভগবানকে কেঁদে কেঁদে বলেননি যে তুমি আমার স্বামীকে ভালো করে দাও, তুমি আমার শ্বশুর বাড়ির জ্বালা যন্ত্রণা ঘুচিয়ে দাও, শ্বশুর বাড়ির সবাই যেন আমাকে ভালো বলে। এটা কিন্তু মীরাবাই একদিনের জন্য বলেননি। ভগবানের নামের এটা ফল নয় বাবা। দুঃখ থাকবে, কিন্তু দুঃখটাকে কিভাবে জয় করা যায় এটাই জানবার জন্য, এটাকে আস্বাদন করবার জন্য ভগবানের নাম। তাই চৈতন্য ভগবান এলেন কলির জীবকে সেই হরি নামের খেলা শেখানোর জন্য আসছে। সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। তাই আজকে আনন্দে ভক্তদের সঙ্গে তিনি খেলা খেলছেন। রাধে রাধে। আজকে তিনি আনন্দের খেলা, কিসের খেলা? হরি নামের খেলা।
হরি নামের খেলা ভক্তদের সঙ্গে নিয়ে তিনি খেলছেন। আমরাও একবার চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই। আহা হরি নাম করো ভাই, 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 হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম মধু নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম করো ভাই, 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 হরি নাম করো ভাই। একটু ভেবে দেখুন ভক্তিমতী মায়েরা, আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, জেতার আনন্দে অর্জুন রথে বসে তিনি মনে মনে নিজে নিজেই চিন্তা করছে যে আমি না থাকলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করা যেত না, আমি না থাকলে এটা হতো না, আমি না থাকলে ওটা হতো না, আমাকে ছাড়া কিছুতেই এ যুদ্ধে জয়লাভ করা সম্ভব ছিল না। নিজের প্রশংসা নিজেই করতে করতে আসছেন। ব্যক্তি যখন নিজের প্রশংসা নিজে করবে তখনই জানবেন আপনার বিনাশ, আপনার কোথাও না কোথাও একটা মারাত্মক ভুল, একটা ভয়ঙ্কর ভুল হতে চলেছে বাবা। অহংকার আপনার কোন দিক থেকে, কোন জায়গা থেকে, কোন দরজা দিয়ে প্রবেশ করবে? বলে কানের মধ্য থেকে অহংকার প্রবেশ করে। যখনই কেউ বলবে আপনি ভালো গান করেন, আপনি ভালো নাচ করেন, আপনি ভালো কবিতা আবৃত্তি করেন, আপনি ভালো পড়াশোনা, আপনি ভালো রান্না করেন, এই যে প্রশংসা শুনবেন, অহংকার আপনার কান দিয়ে প্রবেশ করবে। বলে তাহলে আমরা কর্তব্য আমরা করব কি? বলে যখনই আপনাকে কেউ বলবে যে আপনি এটা ভালো করছেন, সঙ্গে সঙ্গে ভগবানকে নিবেদন করবেন, বলবেন সবই তোমার জন্য, হরি বল, সবই তোমার জন্য। অর্জুন নিজে নিজে প্রশংসা করছে, আমি না হলে এটা হতো না, আমি না হলে ওটা হতো না। আর ভগবান রথ চালিয়ে অর্জুনকে নিয়ে যাচ্ছেন। অর্জুন একটা বিশাল ব্যাপার, বিশাল আনন্দে আছে, আমরা জিতে গেছি, স্বর্গমর্ত পাতাল এতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা, সবাই আমার নাম জানতে পেরে গেছে। এমন সময় ভগবান ঘরের কাছে রথটা দাঁড় করিয়ে বললেন, অর্জুন ওই দেখো বাড়ি, পাশাপাশি চলে এসেছি বাড়ির কাছে, তুমি এক কাজ করো, তুমি ভেতরে চলে যাও। যেই বলেছে অর্জুনকে যে তুমি রথ থেকে নেমে ভেতরে চলে যাও, অর্জুনের হঠাৎ মনে হলো আচ্ছা গাড়ির মালিক তো আমি, গাড়ির মালিক হলাম আমি, গাড়ির ড্রাইভার হলে তুমি, তার ড্রাইভার আগে গাড়ি থেকে নামবে, তারপরে মালিকের দরজাটা খুলে দিলে তবে মালিক দরজা ভেতর থেকে তিনি নামবেন। তাহলে ড্রাইভার তুমি, তুমি আগে নামবে তারপরে আমি নামবো, এটাই নিয়ম। কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো উচ্চ পদস্থ কর্মচারী গাড়ি থেকে আগে নামবে না, আগে ড্রাইভার নেমে দরজাটা খুলে দিলে তারপরে তিনি নামবেন। তাহলে অর্জুনের মনে হলো যে গাড়ির মালিক আমি, গাড়ির অনার আমি, আমি আগে গাড়ি থেকে নামবো কেন, আগে তুমি নামবে তারপরে আমি নামবো। তাই অর্জুন বললে না 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 কৃষ্ণ তুমি ভুল করছো, আগে তুমি নামবে তারপরে আমি নামবো। ভগবান বললেন না না অর্জুন আগে তুমি নামো তারপরে আমি নামছি, আগে তুমি নামো তারপরে আমি। অর্জুন বললেন বললাম তো আগে তুমি নামবে তারপরে আমি নামবো। ভগবান বললেন দেখো অর্জুন আমি বলছি তুমি আগে নামো তারপরে আমি নামবো। অর্জুন বললেন না না তুমি আগে। ভগবান বলে না তুমি আগে, তুমি আগে।
তুমি আগে, তুমি আগে, তুমি আগে। পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে উঠলেন, অর্জুন তোমার ভুল হচ্ছে কোথাও। কৃষ্ণ যখন তোমাকে নেমে যেতে বলছে তখন তুমি আগে নামবে, তারপরে কৃষ্ণ নামবে। তুমি আগে নামবে, তারপরে কৃষ্ণ নামবে। কৃষ্ণ যখন তোমাকে বারবার বলছেন তুমি আগে নামো, দাদা বলে দিয়েছে দাদার ওপরে কোনো কথা চলবে না, দাদার ওপরে কথা বললে মর্যাদা নষ্ট হবে। তাই অর্জুনের ভীষণ রাগ হলো, ভীষণ বিরক্ত হলো। কিন্তু অর্জুন চুপ করে রথ থেকে নেমে গটগট করে হাঁটতে হাঁটতে 1 পা 2 পা 10 পা 20 পা এগিয়ে ঘরের দরজার কাছে পৌঁছে গেছে। আর অমনি ভগবান রথ থেকে নেমে 5 পা এগিয়ে গেছেন। হঠাৎ সকলে আশেপাশে যে যেখানে দাঁড়িয়েছিল, বসেছিল, কর্মে ব্যস্ত ছিল, তারা সবাই শুনতে পেলেন একটা প্রচণ্ড বোম ব্লাস্টিং, একটা বোমা যেন ফাটলো। সবাই চমকে পিছনের দিকে তাকিয়েছে। অর্জুন চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখছে যে রথটা আমার রথ, সোনার রথ, একটা দারুণ ডিজাইনের রথ, সেই রথটা ফেটে গিয়ে ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। রাধে অর্জুন অবাক হয়ে ছুটে এসে ভগবানের কাছে দাঁড়িয়েছে। কৃষ্ণ, হে কেশব, যে রথটাতে তুমি বসেছিলে, যে রথ তুমি চালিয়েছ এতদিন, সেই রথটা আমার সোনার রথ ফেটে গিয়ে ভেঙে গিয়ে আগুন ধরে গেল কেন? কেন এমন হলো কৃষ্ণ, তোমাকে বলতে হবে। সচ্চিদানন্দময় পরমাত্মা ভগবান শ্রী হরি একটু মিষ্টি হেসে বললেন, অর্জুন আসলে তুমি মনে মনে ভাবছিলে না যে আমি আমার জন্য জিতেছে, আমি একে মেরেছি, ওকে হারিয়েছি, একে হারিয়েছি, ওকে কুপকাত করে দিয়েছি, এই যে নিজে নিজে ভাবছিলে। কিন্তু তুমি এটা ভাবনি অর্জুন, যাদেরকে তুমি মেরেছ তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল, তাদের একটা ঘাতক শক্তি এখনো পর্যন্ত ছিল। শুধুমাত্র তারা কাজ করতে পারছিল না কেন না, রথটাতে আমি বসেছিলাম বলে। তুমি আমাকে বারবার বলছিলে যে তুমি আগে, তুমি আগে, তুমি আগে। তোমার আগে যদি আমি রথ থেকে নেমে যেতাম, এই রথের সঙ্গে তোমার দেহটাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তোমার দেহটাও পুড়ে আগুনে ছাই হয়ে যেত। কিন্তু আমি তোমাকে কিছুক্ষণ আগে, কয়েকদিন আগে ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছি, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ আমি হতে দিই না। তাই তোমার বলা সত্ত্বেও আমি রথ থেকে আগে নামিনি, কারণ আমি যদি নেমে যেতাম এ যুদ্ধে তোমরা জয়লাভ করলেও এর আনন্দটা উপভোগ করবার জন্য তুমি বেঁচে থাকতে পারতে না। তাহলে অর্জুন কি ভেবেছিলেন না আমি না হলে হতো না, আমি না থাকলে হতো না? আর ভগবান কেন এত মান অপমান সহ্য করে আছেন? কারণ তিনি ভক্তের বিনাশ হতে দেন না। এত গেল এখানকার কথা। ওখান থেকে আমরা কি শিখবো? না রথটা কি না, রথ হচ্ছে আমরা জানি জগন্নাথের আষাঢ় মাসে পুরী ধামে, জগন্নাথ ধামে জগন্নাথের রথ। বলে জগন্নাথের রথটা কি না আমার এই দেহ, জগন্নাথের রথ আর আমার এই দেহ রথ। জগন্নাথের রথে 16টা চাকা আছে, আমার 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর ষড়রিপু, এই হচ্ছে 16। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি, আমার দেহটা 206টা হাড় দিয়ে তৈরি। জগন্নাথের রথের দড়িটাকে ধরেছেন পরমাত্মা হরি। আমার দেহ রথের বুদ্ধির মধ্যে যদি ভগবানকে, এই বুদ্ধিরূপী দড়িটা যদি ভগবানকে দিতে পারি, ভগবান এই দেহ রথটাকে তিনি পরিচালনা করবেন। ভগবান জগন্নাথ একবার রথ থেকে নেমে গেলে আর দুবার কিন্তু এই রথে উঠবেন না। এই দেহ রথটা ছেড়ে যখন পরমাত্মা নেমে যাবেন, নেমে গেলে আর কিন্তু তিনি দ্বিতীয়বার এই রথে ফিরে আসবেন না বাবু। তাহলে এই দেহ রথটার দায়িত্ব যদি পরমাত্মা হরির চরণে দিতে পারি, বলে ভগবান ঠিক তার জায়গাতে আমাদেরকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবেন। এর জন্য কি দরকার? বলে যাগ যজ্ঞ তপস্যা কিছু করতে হবে না, শুধুমাত্র ভগবানের নাম। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলো ইথে বিধি নাহিয়া, বিধি নাহি। জয় রাধে। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আজকে ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু খেলছেন হরি নামের খেলা। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ও গো আনন্দ কাননে মন
ভ্রময়নিবা একবার হরি বলো মনে রে আমার উলুধ্বনি একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, হাসি মাখা বাদনে ওরে গতি নাই এই হরি নাম ছাড়া, তুমি কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আহা গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। রাধে রাধে রাধে। তাই সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর সহচর গণ মিলি আনন্দে বিভোর। আজ খেলায় বিনোদ খেলা, গোরাই আমার গোরাই আমার গোরা, গোরাই আমার আমার গোরা। গম পানি পম পানি পম পানি পম গম পানি সানি পম পানি গম পম গনি সপানি সগম পগম গনি স। আজ খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী আর বিপিন বিহার করি, আর বিপিনে বিহার করি, বিপিন বিহার করি, ভকত মণ্ডলী ভগত মণ্ডলী বলি খেলছে হরি নামের খেলা, খেলছে হরে নামে
গো ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলছে হরি নামের খেলা, ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলছে হরি নামের খেলা। ও গো ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলছে হরি নামের খেলা। ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলছে হরি নামের খেলা। ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলছে হরি নামের খেলা। নিতাই ঘুচে যাবে গৌরে। খেলছে হরি নামের খেলা। ঘুচে যাবে ত্রিতাপে জ্বালা, খেলছে হরি নামের খেলা। খেলছে হরি নামের খেলা। ফুলি বিহার করে ভগত মন্ডলী, ফুলি বিহার করে ভগত মন্ডলী। বেলি অবসান কালে গৃহেতে চলিলাম, গৃহেতে চলি ওগো জননী চরণে আসি প্রণাম করিলাম। আহা প্রণাম করিলা। ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাব এ রাধা মোহন তছু পদ যুগে আস। জয় রাধে জয় রাধে জয় রাধে। সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা আজকে ভগবান শ্রীহরি তিনি চৈতন্য মহাপ্রভু হরিনামের খেলা জগৎকে শিখিয়ে গেলেন। সেই দাপর যুগে যে খেলায় ভক্ত আর ভগবান মিলে গিয়ে জগৎকে জীব শিক্ষা দেবার নিমিত্তে বলছেন যে আমরাও খেলা খেলতে খেলতে ভুলে গেছি যে আমাদের জীবনের বেলা একটু 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 করে বেলা শেষের দিকে যাচ্ছে। আমাদেরও যে ফিরে যেতে হবে, ভগবান এটাই সমাজকে, জাতিকে, জগৎকে দেখানোর জন্য তিনি যে লীলার অবতারণা করেছেন আমরা শুনবো তার তথ্য এবং শিক্ষা গুরুচরণ আশ্রয় করে। তাই চলুন আজকে মধুময় শ্রী বৃন্দাবনে আমরা যাব। বৃন্দাবনে যাব, একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় 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 শ্রী রাধে রাধে। जय राधे। हरि बोल हरे कृष्ण। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा जी से खो बैठी वो गोविंद, मीरा हाथ दिखा
चाह में बोलो एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी। प्रभु गिरधर नागर और राधा के मन मोहन, सगम पद पधम पद मग कर सनि रे रे गम गम पम पद पद सनि सरे आ प्रभु गिरधर नागर और राधा के मन मोहन, राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन। एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी, अंतर क्या दोनों की प्रीत में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक सूरत लुभानी, एक मूरत लुभानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी, एक तरस दीवानी। जय निताय जय राधे। आज के 24 জন সখাকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীহরি তিনি গোষ্ঠী গোচারণে এসেছেন। 24 জন সখা আপনারা জানেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম লবঙ্গ মধুমঙ্গল স্তোক কৃষ্ণ অর্জুন সুবাহু মহাবাহু সুদেব মহাদেব হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক দ্রবর গন্ধর্ব। এই সখাগণকে সঙ্গে নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে ভগবান সকালবেলায় গরু চড়াতে এসেছিলেন। গোষ্ঠে গোচারণে তিনি এসেছিলেন। রাধে রাধে। হোমা একটা দুটো পাঁচটা দশটা ধেনু নয় মাগো, 9 লক্ষ 9 লাখ ধেনু, 9 লাখ গরু চড়াতে গেলে আজকে আপনাদের মতো বসে কীর্তন শুনছেন রাজা পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ তিনি কীর্তন শুনছেন আর কীর্তন করছেন শ্রীল শুকদেব গোস্বামী পাদ। তা রাজা পরীক্ষিত বলছেন যে এতগুলো গরু চড়াতে গেলে শুধু তো নন্দ রাজার 9 লাখ ধেনু, তারপরে শ্রীদাম সুদাম দাম বসুদাম এদেরও তো ধেনু আছে, এরাও তো গরু চড়াতে আসছে। তাহলে এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বড় মাঠের দরকার, একটা বড় বাগানের দরকার। তা আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি দয়া করে বলুন যে এতগুলো ধেনু চড়াতে গেলে যে বাগানে গোবিন্দ ধেনু চড়িয়েছে সেই বাগানটার নাম কি? কোন বাগানে? কোন বাগানে? শাস্ত্র বলছেন কেন সেই বাগানে? সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, ওগো সে বাগানে, সে বাগানে, আহা সে বাগানে। সে বাগানে, সে বাগানে, সে বাগানে। ও মায়েরা দেখুন কি বলছে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সেবাযুক্ত গান। তাহলে এই যে আপনারা কীর্তন শুনছেন এটাও একটা সেবা, ভগবানের এটাও সেবা।
কীর্তন শুনে ভগবানকে পেয়েছিলেন তিনি রাজা পরীক্ষিত, কীর্তন করে ভগবানকে পেয়েছেন তিনি সুখদেব গোস্বামী নববিধা ভক্তির মধ্যে। তাহলে এই যে কীর্তন, এই যে হরি কথা শুনছেন, এটাও সেবা। তাই বলছে সেবা গানে, সেবা গানে, সেবা গানে, সেবা গানে, এত রসিক যারা শুধু তারা জানে। সেবা গানে, সেবা গানে, রসিক যারা তারাই জানে। সেবা গানে, সেবা গানে। রাধে। তাহলে সেবাযুক্ত গান সেবা গান। আচ্ছা, বাগানে কি হয়েছে? আলু হয়েছে, পটল হয়েছে, বেগুন হয়েছে, বাঁধাকপি হয়েছে, ফুলকপি হয়েছে। কোন বাগানে গোবিন্দ ধেনু চড়ান? বাগানে কিছু একটা তো হবে, শুধু তো বালি থাকলে হবে না, শুধু তো কাদা থাকলে গরু চড়বে না। তাহলে যে বাগানটাতে গরু চড়িয়েছেন সেই বাগানে কি হয়েছে? বলে বেগুন নয়, আলু নয়, পটল নয়, উচ্ছে নয়, মূলো নয়, যে বাগানে গোবিন্দ ধেনু চড়িয়েছে সেই বাগানটার নাম হচ্ছে আনারসের বাগান। বলে আনারসের বাগানে গোবিন্দ ধেনু চড়াতে আসে? বলে হ্যাঁ, আলবাত আসে, অবশ্যই আসে। বলেন আমি আজকে এই নবদ্বীপে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আমার যে 5 বিঘা জমি আছে, আমি আনারসের চারা এনে আমার জমিতে আনারসের বাগান করব। আর যেদিন আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবেন তো? আসবেন তো? আমার বাগানটা আনারসের বাগান হলে? বললেন না, আসবেন না। কেন আসবেন না? আপনি তো বলছেন আনারসের বাগানে গোবিন্দ আসেন। আমি তো ফুলকপি বাঁধাকপি চাষ করব না, আমি আনারসের চাষ করব, গোবিন্দ আসবেন তো? বলে আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো যে বাজারে যে আনারসগুলো বিক্রি হয় ওই 100 টাকা 120 টাকা পিস যে আনারস, বলে সেই আনারস নয়। তাহলে কোন আনারস মশাই? বলে আনারস, 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 ও গো আনারস, 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 যাতে ত্রিভুবন রেছে বস। আনারস, আনারস, ত্রিভুবন রেছে বস। আনারস, 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 আনারস মানে রসটাকে আনা হয়েছে। কোথায় ছিল? বলে গোলকে। আনলেন কোথায়? নেই, ভুলোকে। কে আনলেন? বলেন অনার্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপ পীত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতুব শ্রী শচী নন্দন। তাহলে শচীর নন্দন ভগবান গৌর হরি তিনি এই রসটাকে এনেছেন। কাদের জন্য এনেছেন? নিজে পান করবেন বলে? বলেন না, অনুন্নত অনুজ্জ্বল প্রাণী কলির জীবের জন্য। বলে তাহলে সেই রসটা আমরা 2025 সাল হয়ে গেল মশাই, সেই রস তো আমরা কেউ পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। বললেন এই আনারসের ভাণ্ডটা আমি আমার কাছে রাখিনি, আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়েছি। তাহলে তোমরা শুধু আমাকে ধরলে হবে না, আমার এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, যার কাছে আমি রসের ভাণ্ডটাকে রেখে দিয়ে এসেছি, জমা রেখে দিয়েছি। আমি বললাম ঠাকুর ঠিক আছে, তাহলে তোমার এজেন্টের ঠিকানা আর তার নাম্বারটা, তার নামটা আমাকে একটু বলে দাও। তোমার এজেন্টকে? মহাপ্রভু বললেন জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। হরি বল। তোমাদের গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর এই গুরুদেবের কাছে রসের ভাণ্ডটা রেখে দিয়ে এসেছি। যদি কারোর দরকার হয় ওই উন্নত উজ্জ্বল রস, তাহলে আমাকে ছেড়ে আগে গুরুকে ধরতে হবে। বাবা, গুরু কৃপা করে এনেছে রস, আর রস খাওয়াইয়ে কর কৃপা করে এনেছে রস, রস খাওয়ায়ে করেছে বস। আর রসের বসে বস হবে সবাই।
সবাই রসের বসে বস হবে সবাই যদি কর গোবিন্দের নাম। রসের বসবাস হবে সবাই যদি কর গোবিন্দের বাস। তাই বললেন ডাকো তারে ডাক তারে ডাকো তারে ডাক তারে ডাকো তারে ডাক তারে। একবার বলে ডাক তারে ডাক তারে আহা ডাকো তারে ডাক তারে ও গো ডাকো তারে ডাক তারে ডাকো তারে ডাকো। আস্তে আমাকে বলছে ডাক তারে 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 ডাক ডাক্তারে ডাক্তারে। আমি উল্টো বুঝেছি, আমি ভাবছি ডাক্তারবাবুকে ডাকতে বলছি। আমি ভেবেছি ডাক্তারবাবুকে ডাকলেই মনে হয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে যদি কোনো ডাক্তারবাবু থেকে থাকেন অপরাধ নেবেন না, রাগ করবেন না, মার্জনা করবেন, ক্ষমা করবেন। আপনাকে ইন্ডিকেট করে কোনো দুঃখ দেওয়ার জন্য এই কথা আমি বলছি। ডাক্তারবাবু সব পারে, আমার পা থেকে মাথা পর্যন্ত অপারেশন করতে পারে, কিন্তু ডাক্তারবাবু একটা চরিত্রহীন দুরাচারী ব্যক্তির চরিত্র অপারেশন করতে পারে না। বাবা, একটা চোর, একটা দুরাচারী, একটা অসভ্য অভদ্র, তার কিন্তু চরিত্রটাকে অপারেশন করতে ডাক্তারবাবু পারেন না। বলে তাহলে কে পারে? ডাক্তারে। তাকে ডাকতে ডাকতে বলে তাকে ডাকতে ডাকতে তার নামে চরিত্র পরিবর্তন হয়ে যায়। কার হলো? বলে জগাই মাধায়। যারা নগর কোটাল ছিলেন, জগন্নাথ আর মাধব, চরিত্র পরিবর্তন হয়ে গেল। লক্ষ্যহীরা চরিত্র পরিবর্তন হয়ে গেল। চাপাল গোপাল চরিত্রের অপারেশন হয়ে গেল। কিসের দ্বারা? বলে ডাক্তারে। তাহলে তোমাদের ডাক্তারবাবু যা পারে না, ভগবানের নাম তা পারে। আমি বললাম কিছু মনে করবেন না, আমি বললাম দেখুন আমি কলির জীব, আমি অ্যাডভান্স কলি যুগে এসেছি, এখানে আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে বলছি, আপনাদের ডাক্তার যদি গোবিন্দ হয়, বলদেব চন্দ্র হয়, তাকে তো ডেকে ডেকে হাল্লা হয়ে যাচ্ছি, সে তো আসছেন না। কিন্তু আমাদের ডাক্তারবাবু, পাড়ার ডাক্তারবাবু, গ্রামের ডাক্তারবাবু, আমি রাত্রি 12টাতে ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে দিয়ে যায় মশাই। আপনার বলদেব চন্দ্রকে ডাকলে, আপনার গোপালকে ডাকলে, আপনার গোবিন্দকে ডাকলে তো তিনি আসেন না। কিন্তু আমাদের ডাক্তারবাবু রাত্রি 12টা, 1টা, 2টো যখন ফোন করবেন তখন আসে। শাস্ত্র বললেন আচ্ছা তাহলে তোমাদের ডাক্তারবাবু 12টা, 1টা, 2টোর সময় ফোন করলে আসে, তা বলদেব চন্দ্র ডাক্তার, গোবিন্দ ডাক্তার তোমার বাড়ি এসে চিকিৎসা করবে, তার জন্য তোমাকেও তাহলে ফোন করতে হবে। আমি বললাম আমি তো রাজি আছি ফোন করবার জন্য, তার নাম্বারটা দেন না। বলে নাম্বারটা হচ্ছে 1632। কেউ পকেটে হাত দেবেন না, কেউ মোবাইলে হাত দেবেন না। 1632 1632। আপনার মোবাইলে নয়, আপনার ফাইবার সেটে নয়, ওই মোবাইল হচ্ছে রাধে রাধে, ফোনে নয়, এই মনে এই নাম্বারটাকে ডায়াল করতে হবে। 1632। 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর এই হৃদয়রূপী ঋষি ভারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রাতে আজকে সখাদেরকে সঙ্গে নিয়ে ভগবান খেলা খেলছিলেন। এমন সময় দাদা বলরাম মনে করিয়ে দিচ্ছে, ভাই কানাই রে, ভাই কানাই রে, কানাই বেলা যে চলে যাই ভাই, বাড়ি যেতে হবে। সর্বনাশ, তো বেলা চলে যাচ্ছে, যেতে হবে না। কে মনে করিয়ে দিচ্ছে? না বলদেব চন্দ্র, দাদা বলাই। কাকে মনে করিয়ে দিচ্ছেন? না ভগবানকে বলছেন যে দেখ বেলা চলে যাচ্ছে। ভগবান কাকে বলবেন? না সখাদেরকে বলছেন। তাহলে বলদেব চন্দ্র, যার ডাক নাম হচ্ছে বলাই দাদা, বলাই বলাই বলাই, এই বলাই নামটা মনে মনে আপনারা বারবার বলে দেখুন তো, বলাই 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 বলাই। কি বলাই? নাম বলাই, নাম বলাই, নাম বলাই। তার নাম বলাই কোথায় বলাই? বলে জীবের কানে নাম বলাই। কানে নাম বলাই। জীবের কানে কে নাম বলাই? না দাদা বলরাম, অর্থাৎ গুরু তত্ত্ব। গুরু জীবের কানে নাম বলে। তাহলে দাদা বলাই হচ্ছে গুরু তত্ত্ব, গুরুদেব। আর গুরুদেব মনে করিয়ে দিচ্ছে যে তোমার জীবনের বেলা চলে যায়, তোমাকে যেতে হবে, ফিরে যেতে হবে যেখান থেকে এসেছো। শ্রীনন্দী বিশ্বে অমৃতস্ব পুত্রা, ভগবানের চরণ থেকে এসেছি, ওইখানে যদি ফিরে যেতে পারি তাহলে ঠিকানা আমার ঠিক। আর এলাম এক জায়গা থেকে, চলে গেলাম আরেকটা জায়গায়, বলে ঠিকানা ভুল হয়ে গেল বাবা। ঠিকানা ভুল হয়ে গেল, রাস্তা ভুল হয়ে যাবে। যেখান থেকে এসেছি সেখানে যদি ফিরে যেতে পারি তাহলে আমার আসার যাওয়ার সার্থকতা হবে। কিন্তু কর্ম অনুসারে আমরা কেউ কুকুর, বেড়াল, পশু, পাখি, কীট, পতঙ্গ 84 লক্ষ জনই ভ্রমণ করছি, ঠিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কি করে তার কাছে যাওয়া যাবে? স্বয়ং ভগবানই আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন তার লীলার মধ্যে। তার লীলার মধ্যে দেখিয়ে দিচ্ছে যে গুরুদেব মনে করিয়ে দেবে। রাবণ অন্তিম শয্যায় শুয়ে আছে, মারা যাবে আর কিছুক্ষণ পরে। রামচন্দ্র বান মেরেছেন, অন্তিম শয্যায় রাবণ শুয়ে আছে, ধীরে ধীরে নিঃশ্বাসটা যাচ্ছে। রামচন্দ্র জানে এবার রাবণ মারা যাবে। লক্ষ্মণকে বলছে, ভাই যাও, ওনার কাছে কিছু রাজনীতির শিক্ষা শিখে এসো, যাও। লক্ষ্মণ ঠাকুর রামচন্দ্রের দিকে তাকিয়ে বলছে, দাদা কি বলছো তুমি? হ্যাঁ, পরব্রহ্ম স্বয়ং ভগবান রাম তুমি, তোমার ভাই আমি, তোমার কাছে থাকি আমি, তোমার সেবা করি আমি, আর আমাকে তুমি পাঠিয়ে দিচ্ছ রাবণের কাছে? বলে, আমি যা বলছি তুমি তাই করো ভাই, আমি যা বলছি তুমি তাই করো। লক্ষ্মণ ঠাকুর গেলেন রাবণের কাছে, আর রাবণের মাথার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এই যে কিছু বলুন, কিছু বলুন, আমাকে কিছু বলুন, দাদা আমাকে পাঠিয়েছে বলুন। এখন মাথার কাছে দাঁড়িয়ে জোরে জোরে বলছে, মাথার কাছেই থাকে কান। তার জোরে জোরে যখন বলছে তখন রাবণ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কিন্তু রাবণ চুপ করে আছেন, কোনো কথা বলছেন না। কিছুক্ষণ চেষ্টা করার পরে হতাশ হয়ে লক্ষ্মণ ঠাকুর ফিরে আসছেন রামচন্দ্রের কাছে। ভগবান রাম বললেন, ভাই কি বলল রাবণ? বললেন, দাদা তুমি তো পাঠালে, কিন্তু দশানন রাবণ তো কিছু বলছেন না, কিছুই বলছেন না, চুপ করে আছে। বলে, তুমি জিজ্ঞাসা করেছিলে? বলে, হ্যাঁ করেছিলাম। কতবার জিজ্ঞাসা করেছে? বা অনেকবার করেছি। কোনখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছো? বলে, মাথার কাছে, একবারে কানের কাছাকাছি। আমি মাথার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছি। রামচন্দ্র বললেন, এই ঠিকানাটাই ভুল করে ফেলেছো। তুমি যখন কারোর কাছে কিছু শিখতে যাবে তখন তিনি গুরু, আর গুরুর মাথার কাছে নয়, গুরুর চরণ তলার কাছে দাঁড়াতে হয়। গুরুদেবের চরণের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে হবে। তোমার ঠিকানা ভুল হয়ে গেছে, তুমি গেছো কিন্তু চরণের কাছে দাঁড়াতে ভুলে গেছো। তাহলে প্রতিটা একটা নিয়ম, একটা নীতি, একটা ধর্ম অনুসরণ করে রাধে রাধে ভগবান বোঝাতে চাইছে। তাই দাদা বলরাম বলছে, ভাই রে কানাই বেলা চলে যায়। এই তখন ভগবান শ্রীদামকে বলছে, শ্রীদাম রে ওরে পাল পাল জড়ো করো ওয় 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 অসি
প্রাণ ওয় 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 ও দা শান দাওশি শ্রীদাম শ্রীদাম রে পাল ওরে পাল জড় কর ওয় 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 অশি ইদা বলি গগনে যা আর বেলা আই ভাই শ্রীরাম এখন ঘরে যে যেতে হবে ভাই ও গগনে আর গগনে আর বেলা না আই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে ও হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে ও হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে ও হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা না আই ভাই আই ওরে পাল পাল